জুলাই পদযাত্রাকে কেন্দ্র করে একের পর এক হামলার অভিযোগে উত্তপ্ত জাতীয় নাগরিক পার্টি এনসিপি। এরই মধ্যে নতুন বিতর্কের জন্ম দিয়েছেন ইসলামী ছাত্র শিবিরের সাবেক সভাপতি ও বর্তমানে জামাতে ইসলামীর রাজনীতির সঙ্গে যুক্ত জাহিদুল ইসলাম। ৩০ জুলাই দিবাগত মধ্যরাতে নিজের ব্যক্তিগত ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি দাবি করেন, হবিগঞ্জ ও মৌলভীবাজারে এনসিপির উপর হামলার ঘটনাগুলো খুবই সুপরিকল্পিত বলে তার মনে হচ্ছে। একই পোস্টে তিনি আরও লেখেন, জুলাই মাসে জামাতকে আলোচনার বাইরে রেখে জনসমর্থন তৈরির চেষ্টা চলছে এবং এটিকে তিনি গুড প্ল্যান, গুড মুভ, ডিপ পাওয়ার বলে উল্লেখ করেন। জাহিদুল ইসলামের এই বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়লে ব্যাপক আলোচনা ও সমালোচনার সৃষ্টি হয়। সমালোচনার মুখে পোস্টটি প্রকাশের প্রায় 1 ঘন্টার মধ্যেই তিনি সেটি মুছে ফেলেন। অন্যদিকে এনসিপির অঙ্গ সংগঠন জাতীয় নারী শক্তির আহ্বায়ক মনিরা শারমিনও ফেসবুকে পাল্টা প্রতিক্রিয়া জানান। তিনি জামাত থেকে বহিষ্কৃত নেতা নজরুল ইসলামের একটি বিতর্কিত ঘটনার প্রসঙ্গ টেনে জাহিদুল ইসলামের বক্তব্যের সমালোচনা করেন। পোস্টের শেষাংশে তিনি জাহিদুল ইসলামের উদ্দেশ্যে আরোগ্য কামনা করি আমিন মন্তব্য করেন। এনসিপি সাম্প্রতিক সময়ে তাদের কর্মসূচিতে হামলার জন্য বিএনপিকে দায়ী করে আসছে। তবে জাহিদুল ইসলামের এই পোস্ট নতুন রাজনৈতিক বিতর্কের জন্ম দিয়েছে। যদিও তিনি পরে পোস্টটি সরিয়ে ফেলেছেন, তবুও বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ও রাজনৈতিক অঙ্গনে আলোচনা অব্যাহত রয়েছে। নিউজ ডেস্ক, বাংলা পোস্ট।